গল্পটা যখন সম্রাট আর মিতালি আমাকে শোনালো, আমার তখন না ভীষণ আমার তাগিদ অনুভব করলাম এই গল্পটা বলার। আমি নেভারমাইন্ড বলে একটি ছবি পরিচালনা করছি। ছবিটি যখন মুক্তি পাবে আপনাদের সবাইকে কিন্তু আমার সঙ্গে চাই। এই মুহূর্তে আমি রয়েছি নেভারমাইন্ডের শুটিং ফ্লোরে, আর আমার সঙ্গে সবথেকে ব্যস্ততম মানুষটি শুটিং ফ্লোরে, যিনি পরিচালক, তিনি আমার সঙ্গে, চৈতি ঘোষাল। চৈতিদি, স্বাগত আর্টিস্ট টিভিতে। একদমই ভীষণ ব্যস্ত, এত ব্যস্ততার মধ্যেও তোমাকে কিছুটা সময় বার করে পেয়েছি এখানে। পরিচালকের সমস্ত আর্টিস্ট টিভির সমস্ত দর্শকদের আমার অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমি নেভারমাইন্ড বলে একটি ছবি পরিচালনা করছি। ছবিটি যখন মুক্তি পাবে আপনাদের সবাইকে কিন্তু আমার সঙ্গে চাই। আপনারা সবাই আসবেন আমার ছবি দেখতে। এই যে পরিচালনায় আসা, এই ভাবনাটা কি প্রথম থেকেই ছিল তোমার? একদম ছিল না, একদম ছিল না। আমি বেশ সুন্দরভাবে আমার পছন্দসই অভিনয়ে যেটা যেরমভাবে করতে চাই, বেশ অনেকটা সময়ই আর কি সেই অনুযায়ী আমি কাজ করেছি। এই গল্পটা যখন সম্রাট আর মিতালি আমাকে শোনালো, আমার তখন না ভীষণ আমার তাগিদ অনুভব করলাম এই গল্পটা বলার। তো সেই জন্যেই আমার পরিচালনায় আসে, এই গল্পটা বলার একটা তাগিদ অনুভব করলাম এবং সেটা আমি জানালাম ঋতুপর্ণা সেনগুপ্তকে, আমার দীর্ঘদিনের বন্ধু। আমার আমি ওর সঙ্গে, আমি ওর কাজের আমার খুব ভালো লাগে। ও খুব গুণী শিল্পী, মানুষও খুব ভালো এবং ও কাজের মূল্যায়নটা খুব ভালো করতে পারে। তো সেই সবের জন্যে আমি ঋতুকে বললাম যে ঋতু, আমি এই গল্পটা করতে চাই এবং সেই গল্পটার ত্রিনার চরিত্রের জন্যে আমি ঋতুকে চেয়েছিলাম। তো ঋতুর খুব পছন্দ হলো গল্পটা, সো উই কেম টুগেদার অ্যান্ড ডিড দ্য ফিল্ম। একদমই। চৈতিদি, তুমি এমন একজন মানুষ যে অভিনয়ের প্রত্যেকটা সিঁড়িতে যদি বলি, তুমি সেখান থেকে হেঁটে হেঁটে এসে মঞ্চ, সেখান থেকে অভিনয় শুরু তোমার। তুমি কবে থেকে মঞ্চে জ্ঞান হওয়ার আগে থেকে হয়তো অভিনয় করছো। একদমই, হ্যাঁ একদম। সেই চিরাচরিত একটা বাঙালির ইমোশন হয়তো ডাকঘরের অমন, সেখান থেকে তুমি অভিনয় শুরু। ছোট পর্দা, বড় পর্দা হয়ে ক্যামেরার সামনে ছিলে, ক্যামেরার পেছনেও। এটা অবশ্যম্ভাবী ছিল কি? অবশ্যম্ভাবী ছিল কিনা আমি জানি না, তবে আমার এই কাজটা করতে গিয়ে আমার খুব, আই এম রিয়েলি এনজয়িং ইট। আমি আমার পাশে খুব প্রীতি কিছু মানুষকে পেয়েছি যারা এই কাজে খুব বড়োভাবে কন্ট্রিবিউট করেছে। আমার ডিওপি গোপী ভগত, সবাই চেনে, সবাই জানে ওনার কাজ, একটা হিউজ এক্সপিরিয়েন্স আছে। আমরা আলোচনা করে অনেকবার আলোচনা করে, অনেকে দীর্ঘ মিটিং করে, আমাদের ওই রকম কিছু করতে হয়নি। আমি যেটা বলেছি, আমার যে গল্পটা যেমনভাবে বলতে চাই, আমার যে স্ক্রিপ্ট করেছে সম্রাট, মিতালি, গোপীদা, ঋতু, সবাই একত্রিত হয়ে কন্ট্রিবিউট করেছে। আমার ভীষণ মনে হয় একটা ছবি না সবাই মিলে কন্ট্রিবিউট করে কোলাবোরেট করলে খুবই ভালো হয়। এবং হ্যাঁ, সবার উপরে তো আছে, ডিরেক্টর আছে, যিনি বলবেন যে তার ভিশনটা কি। তো আমার ভিশনটা, আমার মনের ভেতরে যে ভিশনটা, যে ছবিটা দেখেছি, যেটা করব ভেবেছি, সেটা সবাই কন্ট্রিবিউট করেছে। কে কে অভিনয় করছেন? ঋতুদি তো রয়েছে, সেটা যদি তুমি একটু বলো। তোমার ছবিতে কে কে থাকছেন? আমার ছবিতে অমর্ত্য রায় আছে, ঋতুপর্ণা সেনগুপ্ত আছে, শুভাশিস মুখোপাধ্যায় আছে, শুভ্রজিৎ মিত্র আছে, সুজয় প্রসাদ আছে, অনুষ্কা আছে, সায়ন্তন আছে, অনুষা আছে, রাজা চক্রবর্তী আছে, অনেকেই আছে, পরব আছে। শেষ করবো চৈতিদি, অমর্ত্যর প্রসঙ্গে কথা বলি। তুমি নেভারমাইন্ডের কাজ করছো, অমর্ত্য তোমার ছবিতে আছে, কিন্তু এই মুহূর্তে অমর্ত্য আলোচনায় একদম কেন্দ্রবিন্দুতে রয়েছে। একদম ময়দানে চুনি গোস্বামীর চরিত্রে একটা কি বলবো, ভীষণ গুরুত্বপূর্ণ একটা চরিত্র। সেখানে ময়দানে বলিউডে একটা পোস্টার যেহেতু বেরিয়ে গেছে, ট্রেলারেও একটা কিন্তু ভালো সাড়া পাওয়া যাচ্ছে। প্রাউড মম চৈতি ঘোষাল, আর সেখানে অমর্ত্যকে নিয়ে কাজ করতে গিয়ে কি একটু মনে হচ্ছে যে সেলেব ফিল, সেটা কি তুমি দিচ্ছ? একেবারে না, প্লিজ গিভ মি আ ব্রেক।
ও হচ্ছে, ও আর ঋতুপর্ণা সেনগুপ্ত ইজ অলওয়েজ অ্যাভেলেবল, বাকিরা সবাই সেলেব। ওরা হচ্ছে এই ছবির কেন্দ্রবিন্দুতে আছে এবং বিন্দু হিসেবে কাজ করছে সব সময়। ঋতু ইজ দেয়ার, বাবি ইজ দেয়ার, আমাকে অলরেডি শটে ডাকছে, সুতরাং কাজ আগে, আপনারা সবাই নেভার মাইন্ড দেখবেন একদম। এবং আরেকটাও কথা, ময়দান তো আপনারা এমনিই দেখবেন, আর চুনি গোস্বামী হিসেবে বাবি কেমন করলো সেটা জানাবেন সোশ্যাল মিডিয়াতে। অবশ্যই। এতক্ষণ আপনারা শুনছিলেন নেভার মাইন্ডের পরিচালক, ব্যস্ততম এই মুহূর্তে বলা চলে, শুটিং ফ্লোরে ভীষণ ব্যস্ততার সঙ্গেও তিনি আমাদের সঙ্গে কথা বললেন, তিনি চৈতি ঘোষাল। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়।